আসসালামু আলাইকুম। সবাইকে জব অক্সিজেন ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আশানয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। গত 10ই নভেম্বর জব অক্সিজেন ফেসবুক পেজ 1 বছর পূর্ণ করেছে। সে ধারাবাহিকতায় আজকে জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে পূর্বের ঘোষণা অনুযায়ী একটা লাইভ ক্লাস নেব। আজকের লাইভ ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে বয়স নির্ণয়। আজকের লাইভ ক্লাসের আলোচ্য টপিক বয়স নির্ণয়। আপনারা এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, অথবা বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টে আওয়াজ দেন। আর আজকের লাইভ ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে বয়স নির্ণয়। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের লাইভ ক্লাসের আলোচ্য টপিক বয়স নির্ণয়। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্টে আওয়াজ দিবেন যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, অথবা বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকের লাইভ ক্লাসের আলোচ্য টপিক বয়স নির্ণয়। 2023 সালের 10ই নভেম্বর হুটহাট সিদ্ধান্তে একটা ফেসবুক পেজ খুলি, যেটা নাম দিয়েছিলাম জব অক্সিজেন। ধীরে ধীরে সেই পেজ আজকে 6,800 মানুষের পরিবার, এবং এই জব অক্সিজেন পেজটি 1 বছর অতিক্রম করছে। জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে বয়স নির্ণয়। আমি চেষ্টা করব আজকে বয়স নির্ণয় সংক্রান্ত বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান, অথবা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান, এনএসআই, নিবন্ধন, মানে কয়েক ক্যাটাগরির বয়স নির্ণয়ের প্রশ্ন সমাধান করব খুব সহজ উপায়। সবাই পুরো লাইভটা সাথেই থাকবেন। হেলেন কমেন্ট করছেন, শোনা যায়। সনেট খান, সাইফুল ইসলাম সিয়াম, অল ক্লিয়ার, গাইবান্ধার মানুষ। ঠিক আছে। যারা লাইভটা শেয়ার করেন নাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, যে যেখানে পারেন লাইভটা শেয়ার করে দেন। আর জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে একটা ধামাকা অফার আছে। জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে একটা ধামাকা অফার আছে আপনাদের জন্য। বিশেষ করে যারা মেনশন করবেন। জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে একটা ধামাকা অফার আছে, যারা আজকে মেনশন করবেন। ঠিক আছে, যারা আজকে মেনশন করবেন তাদের জন্য একটা অফার আছে জব অক্সিজেন ফেসবুক পেজের পূর্তি উপলক্ষে। একজনই পাবেন একটা বই গিফট। বলেই দিলাম, জান, একজনই পাবেন একটা বই গিফট পাবেন। একজন একটা বই গিফট পাবেন। ঠিক আছে, জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে মেনশনকারীদের মধ্য থেকে একজনকে একটা বই গিফট করা হবে। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানান তো, ঘোষণাটা ধামাকা অফারটা আগেই দেবো নাকি ক্লাস শুরু করব? একটু কমেন্টে জানান যে আপনাদের যে ধামাকা অফার, মানে একজনকে একটা বই গিফট করা হবে জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে। কিন্তু সেই বইটা পাবেন শুধুমাত্র একজন। আজকের এই লাইভ ক্লাসে যে যত মেনশন করবেন, সর্বোচ্চ মেনশনকারী, মানে কিন্তু একটা কমেন্টে মেনশন করতে হবে। বারবার কমেন্টে না, মানে একটা কমেন্টে মেনশন করতে হবে। দেখেন, আমি আরো একবার বলে দিচ্ছি, মানে আজকের লাইভ ক্লাসের যে অফারটা, সেই অফারটা হচ্ছে আজকের এই লাইভ ক্লাসে আপনাদের মধ্য থেকে যে ব্যক্তি একটা কমেন্টে সর্বোচ্চ ফেসবুক ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের মেনশন করবেন, তাকে দেওয়া হবে ওরাকল পাবলিকেশনের বিসিএস প্রশ্ন সমাধান একটা বই। আমি আবারও জানাচ্ছি যে আজকের এই লাইভ ক্লাসটা সর্বোচ্চ মেনশনকারী ব্যক্তি পাবেন ওরাকল পাবলিকেশনের বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান বইটা।
ঠিক আছে, মেনশন করেন। যারা এখনো মেনশন করেন নাই মেনশন করেন। আর আজকের ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে বয়স নির্ণয়। আজকের ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে কি? বয়স নির্ণয়। আজকের ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে বয়স নির্ণয়। হ্যাঁ, কি আপনাদের কি অফারটা পছন্দ হয়েছে? অফারটা পছন্দ হয়েছে কিনা একটু জানান। আর আপনারা সবাই এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, মানে আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আজকের লাইভ ক্লাসে ধামাকা অফার অথবা জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে ধামাকা অফার। একজন মানে বিজয়ী পাবেন ওরাকল পাবলিকেশনের বিসিএস প্রশ্ন সমাধান বইটা, মানে বিসিএস প্রশ্ন ব্যাংক যেটাকে বলা হয়, মানে 10ম বিসিএস থেকে শুরু করে 46 বিসিএস এর প্রশ্ন ব্যাংক বইটা পাবেন ওরাকল পাবলিকেশনের। হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে যে আজকের এই লাইভ ক্লাসটা কমেন্টে যে যতগুলো ফ্রেন্ডকে মেনশন করবেন সর্বোচ্চ মেনশনকারী পাবেন একটা ওরাকল পাবলিকেশনের বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান বা প্রিলি প্রশ্ন ব্যাংক বইটা। হ্যাঁ, মেনশন শুরু করে দেন, মেনশন শুরু করে দেন। আগামী 2 মিনিট মেনশন করবেন, 2 মিনিট পরে আমি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। মেনশন শুরু করে দেন। আর যারা এখনো শেয়ার করেন না একটু কষ্ট করে শেয়ার করে দেন। প্রীতি দাস, নাটোর জেলা থেকে। যারা একটু এখনো শেয়ার করেন নাই একটু কষ্ট করে লাইভটা কি করবেন, লাইভটা বিভিন্ন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ সবখানে শেয়ার করে দেন। আর আমি চেষ্টা করব যে বিসিএস, প্রাথমিক, নিবন্ধন, এনএসআই সহ আরো কয়েকটি পরীক্ষার প্রশ্ন সমাধান করার জন্য। আজকের আলোচ্য টপিক হচ্ছে বয়স নির্ণয়। আজকের আলোচ্য টপিক বয়স নির্ণয়। হ্যাঁ, অনেকেই মেনশন করতেছেন। হ্যাঁ, যে সবচেয়ে বেশি মেনশন করবেন। আচ্ছা, আপনাদের একটু সুবিধা করে দেই, মানে এক কমেন্টে না, হ্যাঁ আপনি অনেকগুলো কমেন্ট মিলে যদি সর্বোচ্চ মেনশনকারী হয়ে থাকেন আপনিই পাবেন ওরাকল পাবলিকেশনের বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক বইটা। হ্যাঁ, আপনি যেখান থেকেই মেনশন করেন না কেন, হয় আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো, অথবা আমি তো সারা বাংলাদেশে ওরাকল বিসিএস কোচিং এর বিভিন্ন শাখায় ক্লাস নেই। আপনি যদি সেই শাখারও কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, হ্যাঁ সেই শাখায় গিয়ে আমি আপনাকে নিজে বইটা গিফট করব। হ্যাঁ, এখন দেখা যাক কে বইটা আসলে পাচ্ছেন। আজকে লাইভটা মেনশন করবেন, যে সর্বোচ্চ মেনশন করবেন সেই আপনার পুরস্কারটা পাবেন। সর্বোচ্চ মেনশন মানে কমেন্টে করতে হবে, কমেন্টে সর্বোচ্চ মেনশনকারী মানে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের মধ্য থেকে, হ্যাঁ মেনশন করবেন। সর্বোচ্চ মেনশনকারী পাবেন ওরাকল পাবলিকেশনের ওরাকল বিসিএস প্রশ্ন ব্যাংক বইটা। ঠিক আছে, আপনারা মেনশন করেন। হ্যাঁ, আমি ততক্ষণে অঙ্ক শুরু করি নাকি? আপনারা মেনশন শুরু করেন, আমি ততক্ষণ অঙ্ক শুরু করে দেই। হুসাইন আহমেদ বলে দিছি তো। হ্যাঁ, একটা কমেন্টে না, আপনার যদি মনে হয় প্রত্যেক কমেন্টে একটা একটা করে মেনশন করবেন কোনো সমস্যা নেই। আমি সবগুলো কমেন্ট চেক করব, অথবা আমার অনেকগুলো মডারেটর আছে তারা সবগুলো কমেন্ট চেক করে দেখবে যে কোন ফেসবুক আইডি থেকে সবচেয়ে বেশি মেনশন করা হয়েছে। এখানে মানে লটারি, হ্যাঁ লুকাসআপ এগুলোর কোনো সুযোগ নাই। মানে চাইলে আপনিও গুনে দেখতে পারেন যে আমার ফলাফল সঠিক কিনা। মোট কথা হচ্ছে আপনাদের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে বেশি ফ্রেন্ডকে মেনশন করবেন সেই পাবেন ওরাকল পাবলিকেশনের ওরাকল বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক বইটা। যদি আপনি ওরাকল বিসিএস কোচিং এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো আমার সাথে দেখা হবে। আর যদি কোনো কারণে ওরাকল বিসিএস কোচিং এর স্টুডেন্ট না হন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে আমার খরচে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু কন্ডিশন হচ্ছে সর্বোচ্চ মেনশনকারী একজনই পাবেন। এখন চিন্তা করে দেখেন কে কত মেনশন করবেন। ধরেন আপনি যদি 21 জন করেন, আরেকজন 22 জন করলো, তাহলে যে 22 জন মেনশন করছে সেই পাবে পুরস্কারটা। এখানে লটারি টটারির কোনো সুযোগ নাই, হ্যাঁ, বা 2 নম্বরই করার কোনো সুযোগ নাই।
আর কমেন্ট তো পাবলিকলি থাকবে, মানে পাবলিকলি কমেন্ট আপনারা সবাই দেখতে পারবেন যে কে আসলে পাচ্ছে, ওটা আপনারা নিজেরাই জানবেন। আর সর্বোচ্চ মেনশনকারীর নাম ঘোষণা করা হবে আগামীকাল রাত 9টার পরে। আপনারা যেহেতু জানেন যে আমি রূপালী ব্যাংকে কর্মরত আছি, সারাদিন ব্যাংকিং করি, আর শখের বশে অথবা দায়বদ্ধতার কারণে কোচিং এ ক্লাস নেই, অথবা এই যে রাতের বেলা লাইভ ক্লাস নেই। হ্যাঁ, এটা শখের বশে বলতে পারেন, আবার দায়বদ্ধতা বলতে পারেন। হ্যাঁ, এই জন্য পুরস্কার যে পাচ্ছে তার নামটা ঘোষণা করতে আমার সময় লাগবে, অর্থাৎ আগামীকাল রাত 9টার পরে ঘোষণা করা হবে। হ্যাঁ, চেক করে করে। আর যারা আরো একটা ঘোষণা দিয়ে যান, যেহেতু জব অক্সিজেন ফেসবুক পেজ হাঁটি হাঁটি পাপা করে 1 বছর পার করে ফেলছে, আরো একটা ঘোষণা হচ্ছে যে মানুষটা শেয়ার করবেন নিজের টাইম লাইনে অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে, যে মানুষটা আজকের এই লাইভটা শেয়ার করবেন, আপনাদের মধ্য থেকে যে ব্যক্তি, এই সব শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আমি আবারও বলতেছি, আজকের এই লাইভ ক্লাসটা যে বা যাহারা শেয়ার করবেন নিজের টাইমলাইন অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে, এই শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর সবচেয়ে বেশি মেনশনকারী তাকে দেওয়া হবে ওরাকল পাবলিকেশনের ওরাকল বিসিএস প্রশ্ন ব্যাংক বইটা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার মূল ক্লাসে চলে যাই। অলরেডি লাইভ হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি লাইভ হয়ে গেছে হচ্ছে আপনার কয়েক মিনিট পার হয়ে গেছে। এখন আর কথা না বাড়াই, দেখেন বোর্ডে একটা প্রশ্ন লেখা আছে, একটু খেয়াল করেন। আর আমার ম্যাথ করানোর ফরম্যাটই হচ্ছে আপনার সূত্রবিহীন ম্যাথ। হ্যাঁ, যারা সালাম দিচ্ছেন আরো সি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই প্রীতি দাস ওইভাবে নাম না, ফেসবুক আইডি মেনশন করতে হবে। হ্যাঁ, প্রীতি দাস নাম না, ফেসবুক আইডি মেনশন করেন, ফেসবুক আইডি মেনশন করতে হবে। হ্যাঁ, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসেন দেখেন বোর্ডে একটা অঙ্ক লেখা আছে। এই অঙ্কটা মূলত আসতে হচ্ছে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক 2012 সালে নিয়োগ পরীক্ষায়। দেখেন প্রশ্নে বলা হচ্ছে যে কোন শ্রেণীতে অথবা কোন ক্লাসে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর। তারপর বলা হচ্ছে যে শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত। খেয়াল করেন, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি। দেখেন আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি। আজকের ক্লাসের 1 নম্বর অঙ্ক বলা হচ্ছে যে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর আর শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত। দেখেন এখানে অপশন দেওয়া আছে 32, 42, 52, 62। আমরা অপশন আগেই দেখবো না। এখানে দেখেন খুব সহজে করেন এইভাবে যে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর। দেখেন তাহলে আমরা কি কন্ডিশন একটা দেখি যে 20 জন ছাত্র বয়সের গড় কত 10, তাহলে 20-এর সাথে আমরা যদি 10 গুণন করি তাহলে এই 20 জন ছাত্রের কিন্তু বয়সের সমষ্টি বের হবে। আমাদের কিন্তু বয়সের সমষ্টি দরকার, তাহলে আমরা কত পাইলাম 200। এরপর দেখেন বলা হচ্ছে যে শিক্ষক সহ, এটা কিন্তু চাবি, শিক্ষক সহ আপনার তাদের বয়সের গড়। এই তাদের বলতে কাদের বোঝানো হচ্ছে, এই যে 20 জন ছাত্র। খেয়াল করেন শিক্ষক সহ তাদের বয়সের গড়, তাহলে শিক্ষক সহ তার মানে একজন শিক্ষক বাড়বে, তাদের মানে কয়জন 20 জন ছাত্র, তাহলে এখানে দেন মানুষ হচ্ছে কয়জন 21 জন, মানে 20 জন ছাত্র আর একজন শিক্ষক, মানুষ কতজন 21 জন। এখন বলা হচ্ছে যে বয়সের গড় 12 বছর, তাহলে 21টা মানুষের সাথে 12 বছর কি হবে 12 বছর গুণ, তাহলে 21কে যদি আপনি 12 দ্বারা গুণ করেন মানে 21 জন মানুষের গড় বয়স হচ্ছে 12, তাহলে 21 জন মানুষের বয়সের সমষ্টি কত, এই বয়সের সমষ্টি হবে কিন্তু দেখেন 21 আর 12 গুণ করলে কত হচ্ছে 252। 21 আর 12 গুণ করলে কত হবে 252, তার মানে এই 252 হচ্ছে আপনার 21 জনের বয়সের সমষ্টি, আর এই 200 হচ্ছে আপনার কিসের বয়সের সমষ্টি 20 জন ছাত্রের। তাহলে 20 জন ছাত্রের বয়সের সমষ্টি হচ্ছে 200 বছর, আর 21 জন মানে শিক্ষক সহ 20 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে কত 252 বছর। তাহলে দেখেন এই দুটোর বিয়োগফল মানে 252 থেকে আপনি 200 বিয়োগ করলে কত হচ্ছে 52 বছর,
এই 52 বছরে কিন্তু একজন শিক্ষকের বয়স। এই 52 বছর হচ্ছে কার বয়স? এই 52 বছর হচ্ছে একজন শিক্ষকের বয়স। এই 52 বছর হচ্ছে কার বয়স? এই 52 বছর হচ্ছে একজন শিক্ষকের বয়স। এই 52 বছর হচ্ছে একজন শিক্ষকের বয়স। ঠিক আছে, এই 52 জনে হচ্ছে একজন শিক্ষকের বয়স। দেখেন এই অঙ্কটা বুঝলেন কিনা? তাহলে সঠিক উত্তর কি দাঁড়ালো? সঠিক উত্তর দাঁড়ালো হচ্ছে 52 বছর। দেখেন এই অঙ্কটা বুঝছেন কিনা? যারা 1 নম্বর অঙ্কটা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। মানে আমি কিন্তু আজকের ক্লাসে একটা বারের জন্য এক্স ওয়াই জেড পি কিউ, হ্যাঁ, তারপর বিভিন্ন সূত্র, বিভিন্ন ক্যাটাগরি সূত্র, বিভিন্ন টাইপের অঙ্ক, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, হ্যাঁ, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, না ভাই কোনো কিছুই শেখাবো না। প্রত্যেকটা প্রশ্ন রিডিং পর্ব আর সমাধান দেবো ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রশ্ন রিডিং পর্ব এবং সমাধান করব। কোনো টাইপ টিপ কোনো দিকে আমরা নজরে দেব না, কোনো সূত্র নজরে দেব না, পি কিউ না, এক্স ওয়াই না, কিচ্ছু না। শুধু রিডিং পর্ব আর হচ্ছে কি করব? অ্যান্সার দেব। হ্যাঁ, একটু কষ্ট করে জানান যে আপনি এই 1 নম্বর অঙ্কটা বুঝছেন কিনা। যারা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কষ্ট করে কমেন্টে কি লিখবেন? আলহামদুলিল্লাহ। আর যদি কেউ এখনো না বুঝে থাকেন 1 নম্বর অঙ্কটা, তাহলে সে একটু কমেন্টে জানাবেন যে আপনি বোঝেন নাই। কোনো সমস্যা নাই, আপনি যতক্ষণ বুঝবেন না আমি ততক্ষণ আপনাকে বোঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, দ্রুত শেয়ার করতে থাকেন। শেয়ারকারী এবং মেনশনকারী দুজনই পাবেন। মেনশনকারী মানে সর্বোচ্চ মেনশনকারী পাবেন অরাকল পাবলিকেশনের বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক বইটা। আমি নিজে আপনাকে দিয়ে আসবো অথবা কুরিয়ার করে পাঠাবো, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আজকের এই লাইভটা শেয়ার করবেন, শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। দেখা যাক, ক্লাসও করবেন, পুরস্কারও পাবেন। সূচনা লিখছে আলহামদুলিল্লাহ, মেহেদি লিখছে শেয়ার ডান, গুড, ওকে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার আমি ধরে নিলাম যে সবাই বুঝছেন। ঠিক আছে, 1 নাম্বার সবাই বুঝছেন আমি ধরে নিলাম। আচ্ছা, তারপর আরো একবার রিভিউ করতেছি। এইবার আপনারা একটু শেয়ার বা মেনশন করা বাদ দেন। হ্যাঁ, আমি আবার শেয়ার বা মেনশন করার জন্য সময় দেব। একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখেন। দেখেন আমি শেয়ার করার জন্য, খেয়াল করেন, শেয়ার করার জন্য আমি আবারও আপনাদের সময় দেব, মেনশন করার জন্য আমি আবারও আপনাদের সময় দেব। 1 নম্বরটা আরো একবার রিভিউ দেখাই। দেখেন এখানে বলা হচ্ছে যে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর। তাহলে আমরা আগে এটা বের করি। কন্ডিশন দেখেন, 20 জন ছাত্র 10, তার মানে কি 200 বছর। এই 200 বছর কিন্তু 20 জন ছাত্রের বয়সের সমষ্টি। পরের লাইনে বলা হচ্ছে বা পরের শর্ত কি, যে শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত। তার মানে কিন্তু শিক্ষক সহ তাদের তাদের বলতে কাদের? 20 জন ছাত্রের। তার মানে মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে 21, বয়সের গড় হচ্ছে 12। তাহলে 21 আর 12 গুণ করলে সমষ্টি আসতেছে 252। তার মানে 252 কিন্তু শিক্ষক সহ 20 জন ছাত্রের বয়স, আর শুধু ছাত্রের বয়স 200। তার মানে শিক্ষকের বয়স 52 বছর। এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এইবার আপনারা যারা এখনো শেয়ার করেন নাই বা মেনশন করেন নাই, এইবার আপনারা শেয়ার করতে থাকেন বা মেনশন করতে থাকেন, আর আমি পরের প্রশ্ন লিখতে থাকি। ঠিক আছে, মানে এইবার আপনারা কি করবেন? শেয়ার বা মেনশন করবেন, আর আমি ততক্ষণে 2 নম্বর অঙ্কটা লিখে ফেলি। হ্যাঁ, মানে আপনারা আপনাদের সময় কাজে লাগান, আমি আমার সময়টা কাজে লাগাই। ওকে, এখন আসেন, এখন আমরা চলে যাব, আগেরটা ছিল কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2012 সালের প্রশ্ন। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার 2 নম্বর প্রশ্নে। দেখেন এইটা আবার এনএসআই পরীক্ষা আসছিল, সম্ভবত ওয়াসার কনস্টেবল। আজকের ক্লাসের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 12 জন ছাত্রের বয়সের গড় 20 বছর। দেখেন 12 জন ছাত্রের বয়সের গড় 20 বছর। 12 জন ছাত্রের বয়সের গড় কত বছর? 20 বছর। তারপর বলা হচ্ছে একজন ছাত্র, দেখেন তারপর বলা হচ্ছে যে একজন ছাত্র যোগ দিলে, হ্যাঁ,
একজন একজন ছাত্র যোগ দিলে একজন ছাত্র যোগ দিলে গড় বয়স 1 বছর কমে যায়। গড় বয়স কত কমে যায়? গড় বয়স 1 বছর কমে যায়। বলা হচ্ছে নতুন ছাত্রের বয়স কত? দেখেন এখানে লিখে ফেললাম। হ্যাঁ, নতুন ছাত্রের বয়স কত? হ্যাঁ, এখানে অপশন দিলাম না। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে দেখেন, খেয়াল করেন। বলা হচ্ছে যে 12 জন ছাত্রের গড় বয়স বা বয়সের গড় 20 বছর। একজন ছাত্র যোগ দিলে বয়স মানে গড় বয়স কত কমে? গড় বয়স 1 বছর কমে যায়। নতুন ছাত্রের বয়স কত? এই প্রশ্নটা এনএসএ এর ওয়াসার কনস্টেবলে আসছিল আর কি। হ্যাঁ, এই প্রশ্নটা এনএসএ এর ওয়াসার কনস্টেবল। এখন দেখেন, তাহলে আমরা প্রথম কন্ডিশনটা দেখি। সবাই একটু বোর্ডের দিকে মনোযোগ দেন। হ্যাঁ, শেয়ার একটু পরে করেন। বলা হচ্ছে যে 12 জন ছাত্রের বয়সের গড় 20 বছর। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা দেখি কি বলে, যে 12 জন ছাত্র বয়সের গড় কত? 20। তাহলে সমষ্টি কত? দেখেন 12 দুগুণা 24, তার মানে 240 বছর। এটি কিন্তু সমষ্টি বোঝাচ্ছে। মানে 12 জন ছাত্রের বয়সের গড় 20, তাহলে 12 জন ছাত্রকে তার বয়সের গড় দ্বারা গুণ করলে কতবার বের হবে? এই 240 হচ্ছে 12 জন ছাত্রের বয়সের সমষ্টি। বলা হচ্ছে একজন ছাত্র যোগ দিলে, তাহলে আগে ছাত্র ছিল কিন্তু 12, এখন যদি একজন যোগ দেয় কত হবে? 13। আবার এখানে বলা হচ্ছে যে গড় বয়স 1 বছর কমে যায়। তার মানে আগে যদি ছিল 20, এখন কি গড় বয়স কত হবে? এখন কিন্তু গড় বয়স হবে 19। আগে ছিল কত? আগে ছিল 20, এখন গড় বয়স কত হবে? এখন গড় বয়স হবে 19। বুঝতে পারছেন? এখন গড় বয়স হবে কত? 19। তাহলে 13কে 19 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 13কে আপনি 19 দ্বারা গুণ করবেন, তখন কত হচ্ছে? 247 বছর। খেয়াল করেন। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা দেখি, যে 12 জন ছাত্রের বয়সের গড় 20 বছর। তার মানে 12 জন ছাত্রকে গড় বয়স দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা? 12 জন ছাত্রের বয়সের সমষ্টি 240 বছর। পরের কন্ডিশন বলা হচ্ছে একজন ছাত্র যোগ দিলে, তার মানে 12 থেকে 1 যোগ করলে কত হচ্ছে? 13। গড় বয়স কমে কত বছর? গড় বয়স 1 বছর কমে যায়। তাহলে আগে ছিল 20, এখন কত হবে? 19। এই যে একজন যোগ দেওয়ার পর ছাত্র হলো কতজন? 13 জন। আর গড় বয়স কমলো কত বছর? 1 বছর, তার মানে 19। 13 আর 19 গুণ করলে কত হচ্ছে? 247 বছর। এখানে বলা হচ্ছে নতুন ছাত্রের বয়স কত? এখানে দেখেন ছিল ছাত্র 12 জন, এখানে 13 জন। তার মানে কি এই দুটের মানে 247 থেকে 240 বিয়োগ করলে কত হচ্ছে? 7। এই 7 বছর হচ্ছে ভাই নতুন ছাত্রের বয়স। এই 7 বছর হচ্ছে কি? এই 7 বছরই হচ্ছে নতুন ছাত্রের বয়স। এইটাই সঠিক উত্তর। এই 7 বছর হচ্ছে নতুন ছাত্রের বয়স। এই 7 বছর হচ্ছে কি? নতুন, এই 7 বছর হচ্ছে নতুন ছাত্রের বয়স। এই 7 বছর হচ্ছে নতুন ছাত্রের বয়স। হ্যাঁ, যারা 2 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। আরো একবার লিখবেন আলহামদুলিল্লাহ। কমেন্টে কি লিখবেন? কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা 2 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে কি লিখবেন? আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটাই কিন্তু এনএসআই পরীক্ষা এসেছিল। হ্যাঁ, দেখেন অঙ্ক কত সোজা। পৃথিবীর মধ্যে যত সাবজেক্ট আছে সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। যারা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে কি লিখবেন? কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রনি ভাইও যুক্ত হয়েছে সারাদিন ব্যাংকিং করার পরে। হ্যাঁ, দেখা যাক। এখন কিন্তু ক্লাস আর শুধু চাকরি পাওয়ার জন্য করেন, এখন অনেক চাকরিজীবীও ক্লাস করে। সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, 2 নম্বর অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে?
কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে, কিন্তু পরের প্রশ্নে যাওয়ার আগে ঘোষণাটি আরো একবার। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তারা আজকের এই লাইভ ক্লাসটি করার মাধ্যমেই পেতে পারেন ওরাকল পাবলিকেশন কর্তৃক রচিত বা প্রকাশিত বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান একটি বই অথবা আকর্ষণীয় মোবাইল রিসার্চ। এখন এই দুটো পাওয়ার ফরম্যাট কি? যারা আজকের এই লাইভ ক্লাসটা কমেন্টে সর্বোচ্চ বন্ধুকে মেনশন করে কমেন্ট করবেন সেই ব্যক্তি পাবেন ওরাকল পাবলিকেশনের বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক। আর আজকের এই লাইভ ক্লাসটা যারা নিজের টাইমলাইন অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আমি 3 নম্বর প্রশ্ন লিখতে থাকবো আর ততক্ষণ আপনারা শেয়ার করবেন অথবা মেনশন করবেন। সময়টাকে কিন্তু কাজে লাগাইতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাব এখন 3 নম্বর অঙ্কে আজকের ক্লাসের। আমরা আজকের ক্লাসের 3 নম্বর অঙ্কে চলে যাব। আর ততক্ষণ আপনারা কি করবেন? আপনারা কিন্তু মেনশন করতে থাকবেন। যারা শেয়ার করেন নাই তারাও কষ্ট করে শেয়ার করতে থাকবেন। আর এর ফাঁকে একটু জানান তো, কমেন্টে একটু আওয়াজ দেন তো, মানে কখনো কোনো কোচিং এ আমার ক্লাস করেননি কিন্তু আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, এমন কেউ আছেন কিনা? মানে 2010-এর মে থেকে তো কোচিং গুলোতে ক্লাস নেই। অনেক কোচিং এর অনেক স্টুডেন্টই আছেন যুক্ত হন, কিন্তু অফলাইন কোচিং এ অথবা সরাসরি আমাকে দেখেননি অথবা সরাসরি আমার ক্লাস করেন নাই, কিন্তু মাঝে মাঝে অনলাইনে লাইভ ক্লাস করেন, এমন কেউ আছেন কিনা? তাকে একটু কষ্ট করে কমেন্টে আওয়াজ দেন। হ্যাঁ, কমেন্টে আওয়াজ দেন থাকলে। আর আমরা এখন চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটি এসেছে এনএসআই এর ওয়াচার কনস্টেবলের। এনএসআই এর ওয়াচার কনস্টেবল এই পোস্টের পরীক্ষায়। দেখেন আজকে 3 নম্বর অঙ্ক হচ্ছে কি, একটি ক্রিকেট দলে একটি ক্রিকেট দলে 11 জন, একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়ের, একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়ের বয়সের গড়, একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়ের বয়সের গড় 25 বছর। বয়সের গড় কত বছর? বয়সের গড় 25 বছর। তাদের মধ্যে একজনের বয়স, বলা হচ্ছে যে তাদের মধ্যে একজনের বয়স, তাদের মধ্যে একজনের বয়স 35 বছর হলে, একজনের বয়স কত হলে? 35 বছর হলে বাকি 10 জনের, 35 বছর হলে বাকি 10 জনের বয়সের গড় কত বছর? বাকি 10 জনের বয়সের গড় কত বছর? এখানে কোনো অপশন দেব না। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছিল এনএসআই এর ওয়াচার কনস্টেবলে। এই প্রশ্ন এসেছিল কোথায়? এনএসআই এর ওয়াচার কনস্টেবলে। দেখেন প্রশ্নটা আমি আবারও জানাচ্ছি, বোর্ডে লেখাও আছে, একটু বোর্ডের দিকে খেয়াল করেন। একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়ের বয়সের গড় 25 বছর। তাদের মধ্যে একজনের বয়স 35 বছর হলে বাকি 10 জনের আর কি বয়সের গড় কত বছর হবে? ঠিক আছে, বাকি 10 জনের বয়সের গড় কত বছর হবে?
দেখেন আমরা এখন উত্তরে চলে যাই, খেয়াল করেন। ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়ের গড় বয়স, তাহলে প্রথম কন্ডিশনে কি বলছে যে 11 জন খেলোয়াড়ের বয়সের গড় কত? 25। তাহলে 11 জনের বয়সের সমষ্টি বের করি। 11 আর 25 গুণ করলে হবে 275 বছর। খেয়াল করেন 11 জন খেলোয়াড়ের গড় বয়স কত? 25, আর এই 11 আর 25 গুণ করলে কত হবে? 275 বছর। এখন এখান থেকে দেখেন বলা হচ্ছে যে একজনের বয়স 35 বছর, তাহলে 11 জনের বয়সের সমষ্টি হচ্ছে কত? 275। সেখান থেকে কি একজনের বয়স কত? একজনের বয়স হচ্ছে 35, এটাকে আমরা বিয়োগ করতে পারি? এটা কিন্তু বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে? 240। দেখেন এই 275 হচ্ছে 11 জনের বয়সের সমষ্টি, আর একজনের বয়স হচ্ছে কত? 35। তাহলে 275 থেকে 35 বিয়োগ দিলে কত হচ্ছে? 240। এখন বলা হচ্ছে যে বাকি 10 জন, এই 240 বছর বয়স কিন্তু বাকি 10 জনের, তাহলে 240কে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন, দেখেন তাহলে কি পাবো না আমরা? এক কাটা। তাহলে এই যে 24 বছর, এই 24 বছর হচ্ছে গড় বয়স কত জনের? 10 জনের। এই 24 বছর হচ্ছে কি? এই 24 বছর হচ্ছে আপনার গড় বয়স। কত জনের গড় বয়স? আপনার 10 জনের গড় বয়স। 24 জন হচ্ছে 10 জনের গড় বয়স। 24 বছর হচ্ছে কি? 10 জনের গড় বয়স। হ্যাঁ, যারা 1, 2, 3 তিনটি অঙ্কই বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কি লিখবেন কমেন্টে? হ্যাঁ, ঝর্ণা বসাক 240 না, 10 জনের বয়সের গড় হবে 24 বছর। ঝর্ণা বসাক আপনি লিখছেন 240, 240 হচ্ছে সমষ্টি, আর 24 বছর হচ্ছে বয়সের গড়। ঠিক আছে? ঝর্ণা কি বুঝছেন? হ্যাঁ, দেখা যাক কে সর্বোচ্চ মেনশন করে একটা প্রশ্ন ব্যাংক বই গিফট পান। আচ্ছা দেখেন, যারা 1 থেকে শুরু করে 3 নাম্বার, এই তিনটি অঙ্ক সূত্রবিহীন, টেকনিকবিহীন, হ্যাঁ, তারপর হচ্ছে টাইপবিহীন ভাবে যারা শিখলেন এবং বুঝতে পারছেন, তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কি লিখবেন কমেন্টে? কমেন্টে লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, বাংলায় লিখবেন। যারা 1, 2, 3 বয়স নির্ণয়ের এই অঙ্ক তিনটা বুঝছেন, তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখি কে কে বাংলায় লিখতে পারেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ রনি ভাই, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, সূত্রবিহীন ম্যাথ, মানে আমার ম্যাথের ফরম্যাটই হচ্ছে সূত্রবিহীন, কোনো টাইপ টুইপ ভাগ করা নাই, ক্যাটাগরি ভাগ করা নাই, প্রশ্ন রিডিং পড়বেন, অ্যান্সার করবেন। হ্যাঁ, সূত্রবিহীন ম্যাথ। হ্যাঁ, যারা বুঝতে পারছেন একটু কষ্ট করে কমেন্টে লেখেন। তামান্না সুরায় আরশি, বৃষ্টি সরকার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অনেকের কিন্তু বিদ্যুৎ বানান ভুল হচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ বানানগুলো ঠিক করেন। হ্যাঁ, যারা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার করাচ্ছেন ম্যাথ অথচ কমেন্টে লেখাচ্ছেন জেনারেল নলেজের ইনফরমেশন, কেন? এর কেনর উত্তর হচ্ছে যে আপনি লাইভ ক্লাসে শুধুমাত্রই যুক্ত আছেন নাকি মনোযোগ দিয়ে লাইভ ক্লাসটা দেখতেছেন, সেটা টেস্ট করার জন্য। কারণ দূর দূরান্ত থেকে তো বোঝার উপায় নাই যে কে মোবাইল স্ক্রিনে অন করে বসে আছেন, কে মনোযোগ দিয়ে দেখতেছেন। হ্যাঁ, এই জন্য বিভিন্ন সময় লাইভ ক্লাস নেওয়ার সময় বিভিন্ন কোড ব্যবহার করি। যেমন একটু আগে ব্যবহার করছিলাম আলহামদুলিল্লাহ, এখন ব্যবহার করলাম কি রূপপুর পারমাণবিক, একটু পরে হয়তো বা অন্য কোনো কোড ব্যবহার করব। আপনি ঘুমাচ্ছেন নাকি ক্লাস করতেছেন, শুধুমাত্র এটা বোঝার জন্য। ওকে, যারা ওকে, এবার আসেন, এবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে।
আমি এটা মুছতে থাকি, আর ততক্ষণে আপনারা শেয়ার করতে থাকেন বা মেনশন করতে থাকেন, সময়টা কাজে লাগান। হ্যাঁ, গিফট কিন্তু পেতেই হবে। সর্বোচ্চ মেনশনকারী পাবেন একটা প্রশ্ন ব্যাংক বই, আর শেয়ারকারীদের মধ্য থেকে একজন পাবেন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর আপনারা কিন্তু এখনো জানালেন না যে অফলাইন ক্লাসে কখনো আমার ক্লাস করেননি, কিন্তু অনলাইনের কল্যাণে মাঝে মাঝে ক্লাস করার সুযোগ পান বা ক্লাস করেন। এমন কেউ থাকলে একটু কষ্ট করে কমেন্টে জানান। দেখেন, আমরা সবচেয়ে ইন্টারেস্টিং অঙ্কে চলে যাব। সবচেয়ে ইন্টারেস্টিং, দেখেন 4 নম্বর অঙ্ক। স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। দেখেন, প্রশ্নে বলা হচ্ছে, এই প্রশ্নটা এসেছিল প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2015 সালের নিয়োগ পরীক্ষায়। বলা হচ্ছে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। স্ত্রী কার চেয়ে? স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। স্ত্রী স্বামীর চেয়ে কত বছরের ছোট? 5 বছরের ছোট। স্ত্রীর বয়স, দেখেন, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। স্ত্রীর বয়স কার বয়সের 4 গুণ? স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়সের কত গুণ? 4 গুণ। তারপর বলা হচ্ছে 4 বছর পরে ছেলের বয়স 4 বছর পরে ছেলের বয়স 11 বছর হলে, 4 বছর পরে ছেলের বয়স 11 বছর হলে স্বামীর বর্তমান বয়স কত? স্বামীর বর্তমান বয়স কত, মানে কত বছর আর কি। হ্যাঁ, এটা প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সাল। স্বামীর বর্তমান বয়স কত? দেখেন, তাহলে আমরা আবার প্রশ্নটা বলতেছি যে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। স্ত্রী স্বামীর চেয়ে কত বছরের ছোট? 5 বছরের ছোট। তারপর বলা হচ্ছে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। কার বয়সের 4 গুণ? ছেলের বয়সের। 4 বছর পরে, এইটাই কিন্তু এই অঙ্কের চাবি। দেখেন, বলা হচ্ছে 4 বছর পরে ছেলের বয়স 11 বছর হলে স্বামীর বর্তমান বয়স কত? এটা কিন্তু প্রশ্ন। এখন খেয়াল করেন, তাহলে 4 বছর পর যদি ছেলের বয়স 11 হয়, আমরা বের করবো হচ্ছে প্রথমে ছেলের বর্তমান, আচ্ছা লিখে এইভাবে লিখি সহজ করে, ছেলের বর্তমান বয়স। দেখেন, এইটাই কিন্তু চাবি। বলা হচ্ছে 4 বছর পরে ছেলের বয়স 11 হলে, তাহলে 11 যদি 4 বছর পর হয়, তাহলে বর্তমান কি 4 বিয়োগ করতে হবে। 11 বছর ছেলের যদি 4 বছর পরে যদি ছেলের বয়স 11 হয়, তাহলে আপনি 4 বছর পরে যদি ছেলের বয়স 11 হয়, তাহলে বর্তমান বের করতে হলে কি করতে হবে? এই 4টাকে বিয়োগ করতে হবে। তার মানে ছেলের বয়স কত বছর? ছেলের বর্তমান বয়স 7 বছর। কারণ লাস্টে কিন্তু স্বামীর বর্তমান বয়সটা চাইছে। খেয়াল করেন, আবারও বলতেছি, 4 বছর পরে ছেলের বয়স 11 বছর হলে ছেলের বর্তমান বয়স কত, তাই না? দেখেন, ছেলের বর্তমান বয়স 11 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 7। এই 7 বছর হচ্ছে ছেলের বর্তমান বয়স। তারপরে দেখেন এই লাইনটা খেয়াল করেন, বলা হচ্ছে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে আমরা আবার স্ত্রীরটা বের করব। স্ত্রীর বয়স কার বয়সের 4 গুণ? ছেলের বয়স। তাহলে ছেলের বর্তমান বয়স যদি 7 হয়, এই 7-এর সাথে কত গুণ হবে? 4 গুণ। তাহলে স্ত্রীর বয়স কত পাচ্ছি আমরা? স্ত্রীর বয়স পাচ্ছি আমরা 4 7 28 বছর। 4 7 কত বছর? 28 বছর। দেখেন, আরেকটা কন্ডিশন হচ্ছে, এখানে বলা হচ্ছে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। দেখেন, তাহলে আমরা স্বামীর বর্তমান বয়স কিন্তু এইভাবে বের করবো। স্ত্রী যদি 5 বছরের ছোট হয়, স্বামী কি 5 বছরের বড়, তাহলে স্ত্রী বয়স কত? 28, তার সাথে 5 যোগ হবে, তাহলে কত বছর? 33 বছর। এই 33 বছর হচ্ছে স্বামীর বর্তমান বয়স। এই 33 বছর হচ্ছে কি? স্বামীর বর্তমান বয়স। এই 33 বছর হচ্ছে কি? স্বামীর বর্তমান বয়স। এটাই সঠিক উত্তর।
হ্যাঁ, এটাই সঠিক উত্তর আজকের এই অঙ্কের। দেখেন বুঝলেন কিনা। হ্যাঁ, বুঝছেন কিনা, মানে বয়স নির্ণয়ের অঙ্ক আজকের পরে আল্লাহ রহমতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। শুধু আজকের ক্লাসের হ্যাঁ সময়টুকু একটু মনোযোগ দিবেন। যখন মনোযোগ দিতে বলি তখন একটু কষ্ট করে মনোযোগ দিবেন। হ্যাঁ, 4 নম্বর অঙ্ক বুঝছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। যারা 4 নম্বর অঙ্কটা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন জব অক্সিজেন। যারা 4 নম্বর অঙ্কটা লিখছেন যারা 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন জব অক্সিজেন। ইংলিশে লিখবেন জব, বাংলায় লিখবেন অক্সিজেন। হ্যাঁ, রেজন খান। হ্যাঁ, ফেসবুক পেজ মেনশন না করে ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের মেনশন করলে ভালো হয়। হ্যাঁ, কষ্ট করে যারা 4 নম্বর অঙ্কটা বুঝছেন কষ্ট করে কমেন্টে লিখবেন কি জব অক্সিজেন। আর রেজন খান লিখছেন, বৃষ্টি সরকার লিখছেন, তামান্না সুরায় আরশি লিখছেন। হ্যাঁ, দেখা যাক। ওকে, যারা বুঝতেছেন তারা একটু কষ্ট করে, অনেকেই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট করতেছেন কম। সূচনা সরকার জব অক্সিজেন, হোসেন আহমেদ জব অক্সিজেন। ওকে, হ্যাঁ তামান্নার এবার ঠিক হয়েছে লেখা। নূরশাদ তন্নি। ওকে, তাহলে আপনারা মেনশন, কমেন্ট, শেয়ার যাও মঞ্চ এখন করতে থাকেন। আমরা চলে যাব এরপর 5 নম্বর প্রশ্নে। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন দেখার আগে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্টে আওয়াজ দেন তো যে আজকের ক্লাসটা কতক্ষণ ডিউরেশন করা যায়। অলরেডি কিন্তু 40 মিনিট হয়ে গেছে। প্রথম 5-7 মিনিট তো ছিল প্রচারণা, তারপরে তো ক্লাস না শুরু করছি। অলরেডি 40 মিনিট হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে আর কতক্ষণ নেব। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। আর যারা এখনো মেনশন করেননি একটু কষ্ট করে মেনশন করবেন। সর্বোচ্চ মেনশনকারী পাবেন ওরাকল, বিসিএস, প্রিলি, প্রশ্ন ব্যাংক। আর শেয়ারকারীদের মধ্য থেকে একজন পাবেন আকর্ষণীয় মোবাইল রিসার্চ। ওকে, এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। দেখেন 5 নম্বর অঙ্ক কিন্তু 4 নম্বর অঙ্কের সাথে মিল রয়েছে। হ্যাঁ, এটা আবার আসছে 22তম বিসিএস। 5 নম্বর অঙ্কটা কিন্তু আবার আসছে কততম বিসিএস? 22তম। যে এক ব্যক্তি, এটা কিন্তু আপনাদের করতে দেবো। হ্যাঁ, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। এই অঙ্কটা কিন্তু আপনাদের করতে দেবো। হ্যাঁ, 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স বলা হচ্ছে, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়সের 4 গুণ। স্ত্রী বয়স ছেলের বয়সের কত গুণ? 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে, 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? বর্তমানে ওই ব্যক্তি মানে যে স্বামী আর কি। হ্যাঁ, বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? হ্যাঁ, এটা 22তম বিসিএস এ আসা প্রশ্ন। এটাও একটু কষ্ট করে করেন আপনারা, কোনো অপশন নেই।
22তম বিসিএস আসা প্রশ্ন, একটু কষ্ট করে করবেন। আজকের মনে হয় বই গিফটটা রেজন খানই পায়, এত মেনশন করতেছে। দেখা যাক কেউ আবার রেজন খানকে টপকাইতে পারে কিনা। তাহলে 5 নম্বর অঙ্ক কি ছিল, যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? হ্যাঁ, সবাই অঙ্কটা করেন। 4-এর সাথে কিন্তু এটার কিছুটা মিল আছে। হ্যাঁ, যদি আপনারা পারেন তাহলে আমি আর অঙ্কটা করে দেব না, একটু কষ্ট করে অঙ্কটা করেন, দ্রুত করেন, দ্রুত। হ্যাঁ, দ্রুত করেন, সবাই কমেন্টে আওয়াজ দেন। লাইভ ক্লাসটা অলরেডি দেখে ফেলেছেন 898 জন। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছেন, শাহিদা, রেজন খান, রত্নামণি, নীলাদ, হ্যাঁ নীলাদ্রি, রেজন খান। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানান যে এটার সঠিক উত্তর কত। বৃষ্টি সরকার, ওকে, তাহলে আপনারা সবাই অঙ্কটা পারলেন, এটা আমি ধরে নেব, এই তো। তাহলে কি পরের অঙ্কে চলে যাব? আচ্ছা, এই অঙ্ক বুঝতে কারো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, অনেকেই পারতেছেন। বিপ্লব হোসেন, হৃদয়। হ্যাঁ, কেউ যদি না বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান। কেউ যদি না বোঝেন একটু কষ্ট করে কমেন্টে কি করবেন, কষ্ট করে কমেন্টে জানাবেন। আর কেউ না বুঝলে একটু কষ্ট করে কমেন্টে জানান, আর বুঝলে লিখে ফেলেন আলহামদুলিল্লাহ। মাহমুদা সুলতানা লিখছেন করে দেন। 4 নম্বর অঙ্ক করার সময় কি আপনি ছিলেন লাইভে? আরো লিখছেন পরের অঙ্ক। ঠিক আছে, মাহমুদ আগে অ্যান্সার দেন যে আপনাকে 4 নম্বর অঙ্ক যখন করাই তখন কি আপনি লাইভে যুক্ত ছিলেন? হ্যাঁ, যারা বুঝতে পারছেন কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। আর মাহমুদ একটু জানান যে 4 নম্বর অঙ্কের সময় লাইভে ছিলেন কিনা। ওকে, হৃদয় ধন্যবাদ। আচ্ছা, মাহমুদা ছিল না, ঠিক আছে, আমি একবার রিভিউ করে নিচ্ছি যেন আরো দু একজনের সুবিধা হয়। দেখেন, মনোযোগ দেন। হ্যাঁ, দেখেন এখানে ব্যক্তি, আচ্ছা এখানে আমরা লিখতে পারি, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, এখানে আমরা লিখতে পারি ব্যক্তি বা স্বামী। দেখেন, তারপর বলা হচ্ছে যে স্ত্রী, পরেরটা আমরা লিখতে পারি স্ত্রী, তারপর বলা হচ্ছে কি ছেলে। খেয়াল করেন, তারপর বলা হচ্ছে কি ছেলে। আমরা কিন্তু
রিডিং পড়ে অ্যান্সার করব। হ্যাঁ, আমরা কিন্তু রিডিং পড়ে অ্যান্সার করব, কোনো টাইপ বা কোনো সূত্র ব্যবহার করব না। দেখেন, তাহলে প্রশ্নটা আমি আরেকবার পড়ি। বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। ঠিক আছে, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12। এই লাইনটাই ভাই চাবি। যেমন কোনো বাসায় যাইতে হলে কি গেট খুলতে হবে তালা দেওয়া থাকলে, তেমনি এই অঙ্ক করতে গেলে এই বাক্যটা হচ্ছে চাবি। বলা হচ্ছে 5 বছর পরে ছেলের বয়স 12 হলে, দেখেন ছেলের বয়স এখন 5 বছর পর কত হবে? 5 বছর পর যদি 12 হয়, তাহলে 5 যদি বিয়োগ করেন, তাহলে বর্তমানে ছেলের বয়স কত বছর? 7 বছর। এই যে 12, এই 12 কিন্তু বলা হচ্ছে 5 বছর পরে। তাহলে ছেলের বর্তমান বয়স যদি আমি বের করতে চাই, তাহলে 12 থেকে কি 5 বাদ দেবো, 12 থেকে 5 বিয়োগ করলে হবে কত? 7। এই 7 বছর হচ্ছে ছেলের বর্তমান বয়স। তারপর লাইন দেখেন, বলা হচ্ছে যে স্ত্রী বয়স ছেলের বয়সে 4 গুণ। তাহলে ছেলের বয়স যদি 7 হয়, তার সাথে 4 গুণ করতে হবে। তাহলে স্ত্রী বয়স কত বছর পাবো? স্ত্রী বয়স পাবো আমরা কত বছর? 28 বছর। দেখেন, স্ত্রী বয়স ছেলের বয়সের কত গুণ? 4 গুণ। তাহলে ছেলের বয়স কত? 7। 7-এর সাথে 4 গুণ করলে 4 7 28। এই 28 বছর হচ্ছে কি স্ত্রী বয়স। আর প্রথমেই কিন্তু বলতেছে যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছর বড়। তাহলে স্ত্রী যদি 28 হয়, ওই ব্যক্তি তার 5 বছরের বড়। তাহলে ওই ব্যক্তির বয়স কত? ওই ব্যক্তির বয়সও 33 বছর। সঠিক উত্তর 33 বছর। সঠিক উত্তর কত বছর? সঠিক উত্তর 33 বছর। সঠিক উত্তর কত বছর? সঠিক উত্তর হচ্ছে 33 বছর। হ্যাঁ মাহমুদ, এবার একটু কমেন্টে জানান, আশা করি এবার বুঝতে পারছেন। সঠিক উত্তর হচ্ছে 33 বছর। সঠিক উত্তর কত বছর? সঠিক উত্তর 33 বছর। ঠিক আছে, হ্যাঁ এবার একটু কমেন্টে জানান মাহমুদা খাতুন, নাকি আবার আপনি চলে গেছেন মাহমুদা সুলতানা? ঠিক আছে, ধন্যবাদ মাহমুদাকে অঙ্কটা বোঝার জন্য। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। যতক্ষণ আমি প্রশ্ন লিখব ততক্ষণ আপনারা কি করতে পারবেন? আপনারা মেনশন করতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন। আজকের এই লাইভ ক্লাসটার অন্তত 100 শেয়ার দেখতে চাই। অলরেডি 30 ক্রস করছে। হ্যাঁ, আরো শেয়ার দেখতে চাই, আরো বিভিন্ন ফেসবুক গ্রুপে আইডিতে শেয়ার করেন। 50 প্লাস হলে শেয়ার সংখ্যা লাইভ ক্লাসটা রেকর্ড রাখবো, অন্যথায় ডিলিট করে দেব। এবার আমরা চলে যাব আজকের ক্লাসের 5 নম্বর অঙ্কে। আচ্ছা 5 নম্বর তো গেল, এবার আমরা করবো হচ্ছে কয় নম্বর অঙ্ক? আজকের ক্লাসের 6 নম্বর অঙ্ক। দেখেন 6 নম্বর অঙ্ক হচ্ছে বাংলাদেশ বেতারের 60 লিপিকার প্রশ্ন, 2019 সালে এসেছিল। বাংলাদেশ বেতারের বলা হচ্ছে রমিজ ও লুবানা। রমিজ ও লুবানার বয়স 65 বছর। রমিজ ও লুবানার বয়স কত বছর? 65 বছর। রমিজের বয়সের দ্বিগুণ বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে কি রমিজের বয়সের দ্বিগুণ, রমিজের বয়সের দ্বিগুণ লোবানার বয়সের 3 গুণের সমান হলে। রমিজের বয়সের দ্বিগুণ লোবানার বয়সের 3 গুণের সমান হলে, 3 গুণের কি হলে? 3 গুণের সমান হলে রমিজের বয়স কত হবে? 3 গুণের সমান হলে রমিজের বয়স কত বছর বা কত হবে? রমিজের বয়স কত বছর হবে? দেখেন এখানে অপশন দেওয়া আছে
অপশন হচ্ছে 26, 39, 42 আর ছিল কত 46। এই চারটা হচ্ছে অপশন। বলা হচ্ছে 26 বছর, 39 বছর, 42 বছর এবং 46 বছর। এখন দেখেন দুজনের বয়সের সমষ্টি কিন্তু 65। আবার এখানে কিন্তু গুণ বলতেছে, দেখেন আমরা আগে নামটা লিখে নেই, রমিজ আর এটা হচ্ছে কি লোবানা। রমিজ আর হচ্ছে কি লোবানা, দুজনের বয়সের সমষ্টি কত 65 বছর। দেখেন লিখলাম রমিজ যোগ লোবানা সমান কত বছর 65। এখানে বলা হচ্ছে রমিজের বয়সের দ্বিগুণ, তাই রমিজের এখানে আমরা লিখতে পারি যে 2 গুণ, আর লোবানার এখানে লিখতে পারি কত গুণ 3 গুণ। আচ্ছা এই 2 গুণ আর এই 3 গুণ এই সমষ্টি কিন্তু আবার কত বছর 65 বছর, তাই বলতেছে না? তাহলে 2 গুণ 3 গুণ কত 65। তাহলে দুটোর গুণ মানে দ্বিগুণ এবং 3 গুণ যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 5। এই যে তাহলে কিন্তু আমরা 1 গুণ পেয়ে যাব। আর এখানে আবার বের করতে হবে কত রমিজের বয়স কত, বের করতে হবে কত রমিজের বয়স কত। বলা হচ্ছে রমিজের বয়সের দ্বিগুণ আর লোবানার বয়স 3 গুণ, একই কথা মানে সমান। রমিজের বয়স দ্বিগুণ আর লোবানার বয়স কত গুণ 3 গুণ, এটা কি হবে সমান হবে। দেখেন তাহলে এই দুটি মিলে কত 5 গুণ। তাহলে 65কে যদি আপনি 5 দ্বারা ভাগ করেন 1 গুণ সমান কত 13, 1 গুণ সমান কত 13। এই 13কে 3 দ্বারা গুণ করলে আমরা রমিজের বয়স পাবো। 3 তেরং কত 3 তেরং 39 বছর। তিন তেরং কত 3 তেরং 39 বছর। এই 39 বছর বয়সে হচ্ছে রমিজের বয়স। রেজন খান, একজন মানুষকে কিন্তু 2 বার আবার মেনশন করা যাবে না, ঠিক আছে? ফ্রেন্ড লিস্টের একজনকে 2 বার মেনশন করা যাবে না। করতে থাকেন, বই মনে হয় রেজন খানই মনে হয় পায়। এই লিমাই তো অনেকগুলো, লিমা সরকার, লাবণী লিমা, লিমা খান, লাবণী লিমা। হ্যাঁ তাহলে রমিজের বয়স কত রমিজের বয়স 39 বছর। এবার আমরা চলে যাব 7 নাম্বার অঙ্কে। এবার আমরা চলে যাব কয় নাম্বার অঙ্কে? এবার আমরা চলে যাব 7 নাম্বার, যেটা সবচেয়ে বেশি ভেজাল করে, পিতা পুত্র, পিতা মাতা, মাতা পুত্র। হ্যাঁ এই ক্যাটাগরি অঙ্কে চলে যাব আমরা ইনশাল্লাহ। 7 নাম্বার। সবাই কি আছেন নাকি ঘুমায় গেছেন? একটু কমেন্টে আওয়াজ দেন তো। সবাই কি আছেন নাকি ঘুমায় গেছেন? যারা জেগে আছেন একটু কষ্ট করে কমেন্টে যার যার জন্মদিন লিখবেন। আমার 7 নম্বর প্রশ্ন লিখতে লিখতে ঠিক আছে। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। দেখেন বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় কত বছর 45 বছর। তারপর বলা হচ্ছে আবার পিতা মাতা ও এক পুত্রের, তারপর কি বলা হচ্ছে আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড়
এক পুত্রের বয়সের গড় 36 বছর। এক পুত্রের বয়সের গড় কত? 36 বছর। তবে পুত্রের বয়স কত? বয়স কত বছর? দেখেন, এই প্রশ্নটা হচ্ছে আপনার কত? 26তম বিসিএস আসা প্রশ্ন। এটা 26তম বিসিএস আসা প্রশ্ন। তাহলে কি বলা হচ্ছে যে পিতা ও মাতার বয়সের গড়। দেখেন, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। তারপর আবার বলা হচ্ছে যে আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। তাহলে পুত্রের বয়স কত বছর? তাহলে পুত্রের বয়স কত বছর এইটা হচ্ছে কিন্তু আমাদের বের করতে হবে। পুত্রের বয়স কত বছর? দেখেন, খুবই ইজিলি আমরা বের করি। খেয়াল করেন, বলা হচ্ছে মাতা পিতা। দেখেন, পিতা মাতা, প্রথম কন্ডিশনে বলতেছে পিতা আর মাতা। পিতা ও মাতার বয়সের গড়, তাহলে পিতা মাতা বয়সের গড় যদি 45 হয়, তাহলে কজনের বয়সের গড় 45? 2। তাহলে বয়সের সমষ্টি কিন্তু 90 বছর। খেয়াল করেন, পিতা এবং মাতার বয়সের গড় কত? 45। যেহেতু দুজন, 2 দ্বারা গুণ করলাম, তাহলে এই 90 বছর হচ্ছে কি? এই 90 বছর হচ্ছে আপনার দুজনের বয়সের সমষ্টি। পরবর্তীতে আবার বলতেছে যে পিতা, মাতা আর হচ্ছে একটা পুত্র, তাদের বয়সের গড় কত? 3 জনের আবার বয়সের গড় 36। তাহলে এখানে সমষ্টি বের করতে গেলে কি হবে? পিতা একজন, মাতা একজন, পুত্র একজন, তার মানে 3 দ্বারা গুণ। 3 36 108 বছর। কত বছর? 108 বছর। এখন দেখেন, পিতা মাতা বাদ, তাহলে বাঁচে কত? পুত্র। তার মানে এইটার যোগফল থেকে এটা বিয়োগ, 108 থেকে 90 বিয়োগ করলে কত হচ্ছে? 18। এই 18 বছর হচ্ছে পুত্রের বয়স। এই 18 বছর হচ্ছে কি? এই 18 বছর হচ্ছে পুত্রের বয়স। হ্যাঁ, সূচনা সরকার আগেই করে ফেলছে। এই 18 বছর হচ্ছে কি? পুত্রের বয়স। যারা 7 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কি কমেন্টে লিখবেন? আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে 7 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে কি লিখবেন? কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। যারা 7 নম্বর অঙ্কটা বুঝছেন আর 7 নম্বর বোঝেন নাই এমন কেউ আছেন? হ্যাঁ, লতা আক্তার লিখছেন, রেজন খান, সূচনা সরকার, বিপ্লব, ইতি আরাফাত, সোনিয়া সারা 18, তানিয়া জেসমিন তানু আলহামদুলিল্লাহ লিখছেন, আমিন। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এবার 8 নম্বর অঙ্কে। যেহেতু আপনারা অনেকেই লিখছেন আলহামদুলিল্লাহ, তাহলে আমরা চলে যাব কি 8 নম্বর অঙ্কে। আর আবারও জানাচ্ছি, আজকের লাইভটা যে সবচেয়ে বেশি বন্ধুকে কমেন্টে মেনশন করবেন সে পাবেন একটি ওরাকল প্রশ্ন ব্যাংক বই, মানে বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক। আর যারা শেয়ার করবেন, শেয়ারকারীদের মধ্য থেকে একজন পাবেন লটারির মাধ্যমে, বিজয়ী একজন পাবেন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। ঠিক আছে, অনেকেই কি হতাশ হয়ে গেছেন যে সর্বোচ্চ মেনশনকারী বই পাবে, আমরা তো কিছুই পাবো না? হ্যাঁ, রেস হচ্ছে তো, রেস।
দেখা যাক কে জেতেন। হ্যাঁ, এবার শেয়ার করে কিন্তু জিততে পারেন, নাকি আরো একটা ঘোষণা দেওয়া দরকার বলেন তো? একটু ফ্রিলি ফ্র্যাঙ্কলি বলি, যেহেতু সর্বোচ্চ মেনশনকারী একজন পাবেন ওরাকল বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক, তাহলে এবার বাকি মেনশনকারীদের মধ্য থেকে কি লটারির মাধ্যমে একজনকে গিফট দেব? কমেন্টে একটু আওয়াজ দেন তো। তাহলে বাকি মেনশনকারী, হ্যাঁ, যেহেতু একজন তো পাবেনই, তাহলে কিন্তু পুরস্কারও কিন্তু 3টা হয়ে গেল। মানে শেয়ার করার জন্য একজন মোবাইল রিসার্চ, সর্বোচ্চ মেনশনকারী একজন বই, আর বাকি থাকে আরো একটা, হ্যাঁ, 3টা পুরস্কার। তাহলে যে বাকি মেনশনকারীদের মধ্য থেকে কি একজনকে লটারির মাধ্যমে দেব বলেন? হ্যাঁ, একটু কমেন্টে আওয়াজ দেন। বলেন বলেন, দ্রুত আওয়াজ দেন। হ্যাঁ, যারা এই মুহূর্তে যুক্ত আছেন একটু কমেন্টে জানান। আপনাদের উত্তর নিয়ে পরের প্রশ্নে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে বাকি মেনশনকারীদের মধ্য থেকে কি একজনকে আকর্ষণীয় মোবাইল রিসার্চ দেবো নাকি লটারির মাধ্যমে? হ্যাঁ, এটা এই সবগুলোই কিন্তু পাচ্ছেন জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে। হ্যাঁ, বৃষ্টির মনে হয় কপাল ভালো, সে চাচ্ছে ইয়াস স্যার লটারি। দেখা যাক লটারিতে যে কার নাম উঠবে আল্লাহই জানে। ওকে, অনেকেই কমেন্ট করতেছেন জি জি স্যার, জি স্যার। হ্যাঁ, আর 10টা কমেন্ট আসলেই ঘোষণা দিয়ে দেবো যান। হ্যাঁ, বাকি মেনশনকারীদের মধ্য থেকে একজনকে পুরস্কার দেওয়া যায় কিনা, মানে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। এই সূচনা, কিসের মিষ্টি খাবেন আপনি ভাই? ওকে, আপনারা মতামত জানাতে থাকেন, আমি পরের প্রশ্নে চলে যাই। ওকে, আমরা 8 নম্বর অঙ্কে চলে যাব। অন্তত 10টা অঙ্ক আজকে করি নাকি? আমরা চলে যাব এখন 8 নম্বর অঙ্কে। যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো ম্যাথ বুঝছেন, কষ্ট করে কি লিখবেন বলেন তো? কষ্ট করে আমিন লেখেন ইংলিশে। হ্যাঁ, সবাই তো ইংলিশেই লেখেন, লেখেন আমিন, AMIN। যারা শুরু থেকে এখন পর্যন্ত ধৈর্য সহকারে আছেন লাইভ ক্লাসে, একটু কষ্ট করে লিখেন আমিন। আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড়। দেখেন, বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের
বয়সের গড়, পিতামাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় আগেরটার মতোই কিন্তু, হ্যাঁ, আবার পিতা ও পুত্রের বয়সের গড়, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? প্রশ্ন চেয়েছে কত, যে মাতার বয়স কত বছর, মাতার বয়স কত বছর, কত, এটা চেয়েছে। এটা কিন্তু 27 বিসিএস এর প্রশ্ন, এটা 27তম বিসিএস এ আসা প্রশ্ন। দেখেন প্রশ্নটা খেয়াল করেন। প্রশ্নে বলা হচ্ছে আরুষি লিখছেন আমিন, সজীব হাসান লিখছেন ছিলেন না, তাও আমিন, গুড, ধন্যবাদ আপনাকে। দেখেন 8 নম্বর প্রশ্ন হচ্ছে 27 বিসিএস এর প্রশ্ন, বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে মাতার বয়স কত খেয়াল করেন, মানে মায়ের বয়স কত আর কি। দেখেন তাহলে আমরা এই তিনটার বয়সের গড় আগে বের করি। তাহলে সংক্ষেপ করে লিখলাম পিতা মাতা পুত্র, এই তিনজনের বয়সের গড় ছিল কত, বয়সের গড় ছিল হচ্ছে কত 37, আর 3 দ্বারা গুণ করলে হবে কত, সমষ্টি বের হবে। 3 × 7 = 21, হাতে থেকে কত 2, 3 × 9 = 2 11, মানে 111 বছর হচ্ছে কিন্তু বয়সের সমষ্টি। কার কার, পিতা মাতা পুত্র, তিনজনের বয়সের গড় যেহেতু 37, তাহলে 3 দ্বারা গুণ করলে হবে বয়সের সমষ্টি, মানে 111 বছর। এরপর বলা হচ্ছে আবার পিতা ও পুত্রের বয়সের গড়, তার মানে পিতা প্লাস পুত্র, এর বয়সের গড় কত 35। দেখেন 35 কজনের, 2 জনের, তার মানে 35 দুগুণে কত 70। তাহলে বুঝতে পারছেন 70 বছর হচ্ছে শুধুমাত্র পিতা এবং পুত্রের। তাহলে এই যে পিতা পিতা পুত্র পুত্র, তাহলে বাকি থাকে কি মাতা। প্রশ্ন কিন্তু চেয়েছে মাতার বয়স কত, তার মানে এটার বিয়োগফল হচ্ছে মাতার বয়স 41 বছর। 111 থেকে 70 বিয়োগ করলে কত হবে 41 বছর। এই 41 বছর হচ্ছে মায়ের বয়স বা মাতার বয়স, এটাই সঠিক উত্তর। একচল্লিশ বছর হচ্ছে কি মায়ের বয়স বা মাতার বয়স, একই কথা। ঠিক আছে, ওকে। 8 নম্বর অঙ্কটা বোঝেন নাই এমন কোন নিষ্পাপ বান্দা আছেন বা বান্দি আছেন? 8 নম্বর অঙ্কটা বোঝেন নাই এমন কোন নিষ্পাপ বান্দা লাইভ ক্লাসে যুক্ত আছেন কিনা? থাকলে একটু কমেন্টে আওয়াজ দেন, আমি আরো একবার বোঝাবো ইনশাল্লাহ। কিন্তু পরীক্ষার হলে আপনাকে ম্যাথ পারতেই হবে। হ্যাঁ, 8 নম্বর অঙ্ক বোঝেন নাই এমন কেউ আছেন কিনা? আর আপনাদের বোঝাচ্ছি জন্য কিন্তু ধীরে ধীরে সময়টা বেশি লাগতেছে, কিন্তু আপনি এইভাবে অঙ্ক যদি আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনার সময় লাগবে 5 থেকে 7 সেকেন্ড। ওকে, হোসাইন আহমেদ বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ওকে, আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝছেন। এবার আমরা চলে যাব 9 নাম্বার অঙ্কে। এটা সরকারি মাধ্যমিক স্কুল 2001 সালে আসা প্রশ্ন, সরকারি হাই স্কুলের আর কি। 2000 কত সালে আসা প্রশ্ন? 2001 সালে আসা প্রশ্নে চলে যাব। আজকের লাইভ ক্লাসের 9 নাম্বার অঙ্ক। আজকে লাইভ ক্লাসের কয় নাম্বার অঙ্ক? 9 নাম্বার।
বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। খেয়াল করেন, বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। সমষ্টি কত বছর? 42 বছর। তারপর বলা হচ্ছে সমষ্টি 42 বছর এবং অন্তর, দেখেন এই অন্তর মানে কিন্তু বিয়োগফল, এবং অন্তর 22 বছর, এবং অন্তর কত? 22 বছর। বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে কার বয়স কত? বর্তমানে পুত্রের বয়স কত? কত মানে কিন্তু কত বছর। দেখেন অপশন দেওয়া আছে, অপশন দেওয়া আছে হচ্ছে কত? অপশন দেওয়া আছে 10, অপশন দেওয়া আছে হচ্ছে কত? 22, 32, 42। দেখেন খুবই, এটা কিন্তু সরকারি হাই স্কুলের প্রশ্ন, 2001 সালে এসেছিল। সরকারি কিসের প্রশ্ন? সরকারি হাই স্কুলের প্রশ্ন। এখন খেয়াল করে দেখেন, বলা হচ্ছে আমি কিন্তু এখানে অনেকেই এক্স ওয়াই সূত্র ধরে করবে, ক খ সূত্র ধরে করবে, দরকার নাই। দেখেন অপশন টেস্ট করে আমরা এটার সঠিক উত্তর বের করবো। বলা হচ্ছে পুত্রের বয়স কত? তার মানে দুই বাপ বেটার বয়সের সমষ্টি কিন্তু 42। তার মানে দুইজনের বয়সের সমষ্টি যদি 42 হয়, তাহলে পুত্রের বয়স কি 42 হয় পসিবল? সম্ভব না। দুজনের, কারণ আমরা কিন্তু এখানে কন্ডিশন নাম্বার দুইটা, যে দুইজন মানে বাপ বেটা বা পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? 42, আর অন্তর মানে বিয়োগফল হচ্ছে কত? 22। আমরা কিন্তু দুটো কন্ডিশনই মিলাবো। তাহলে এখন দেখি, দেখেন পিতা আর হচ্ছে কি পুত্র, পিতা প্লাস পুত্র। দেখেন এই পাশে মিলাবো হচ্ছে, আমরা ভালো করে বুঝাই দিই আরেকবার। দেখেন অপশন, দেখেন এক পাশে মিলাবো হচ্ছে আমরা কি যোগফল, আরেক পাশে হচ্ছে বিয়োগফল। তাহলে যোগ করলে হবে কত? যোগ করলে হবে 42, আর বিয়োগ করলে হবে কত? 22। দেখেন তাহলে আমরা একটু দেখি, তাহলে প্রত্যেকটা অপশন টেস্ট করবো। দেখেন তার মানে পিতা প্লাস পুত্র, আর এখানে হচ্ছে পিতা মাইনাস পুত্র। তাহলে এখন দেখেন, তাহলে অপশনে কি, অপশনে কি পিতার বয়স আছে নাকি পুত্রের বয়স? অপশনে পুত্রের। তাহলে 42 যদি পুত্র হয়, তাহলে পিতার বয়স কি বেশি না? 42 কিন্তু হবে না। আচ্ছা, এটা বলতেছে 32, তাহলে আমরা 32 যদি পুত্র হয়, তাহলে পিতার বয়স কি আরো 22 বছরের কিন্তু বেশি হবে, তার মানে 32টা অপশনে হবে না। এখন দেখেন তারপর কি বলতেছে, 22 বছর, তাহলে 22 বছরে আবার বিয়োগফল লাগবে, তাহলে 22-এর সাথে 22 44, কিন্তু এখানে কত? 42, এটা হবে না। সঠিক উত্তর কত? সঠিক উত্তর 10, পুত্রের বয়স 10। এখন দেখেন আমরা মিলাই, কন্ডিশন মিলাই, তাহলে পুত্রের বয়স যদি 10 হয়, পিতার বয়স কত? 32, এই দুটোর যোগফল কিন্তু 42। মিলছে? আবার দেখেন পিতার বয়স কত? 32, পুত্রের বয়স কত? 10, এই দুটোর বিয়োগফল হচ্ছে কত? 22। তার মানে সঠিক উত্তর 10। সঠিক উত্তর কত? 10। মানে আমরা অপশন থেকেও করলাম, আমরা দুটি শর্ত পূরণ করেও কিন্তু করলাম। সঠিক উত্তর কত বছর? সঠিক উত্তর 10 বছর। আমরা 9 নম্বর অঙ্ক করে ফেললাম। সঠিক উত্তর কয় বছর? সঠিক উত্তর 10 বছর। সঠিক উত্তর কত বছর? সঠিক উত্তর 10 বছর। বুঝতে পারছেন? হ্যাঁ, যারা 9 নম্বর অঙ্কটা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন, কমেন্টে লিখবেন মেট্রো রেল। হ্যাঁ, খুব দ্রুত লিখবেন। যারা 9 নম্বর অঙ্কটা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন কি? কমেন্টে লিখবেন মেট্রো রেল। হ্যাঁ লিখছেন শাহেদা ইসলাম, লতা, সজীব, জয়া সরকার, আরশ লিখছেন আবার বলেন, বিভামণি,
কমন ভাবি আর কি। মোহাম্মদ আলী, সেদিন মোহাম্মদ আলী একটা রিকোয়েস্ট করছিল ছোট ভাই, রাখতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন আরো একবার বলি, বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 42। এই 42-এর মধ্যে কিন্তু পিতা এবং পুত্রের বয়স লুকায়িত। আবার বলছে অন্তর, অন্তর মানে কি? পিতা এবং পুত্রের বয়সের বিয়োগফল 22। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? খেয়াল করেন, বর্তমানে পুত্রের বয়স কত? অপশন ছিল হচ্ছে কি? অপশন ছিল 10, 22, 32, 42। প্রথমে আমি অপশন টেস্ট করে দেখছি যে উত্তর, দেখেন পুত্রের বয়স যদি 42 হয় তাহলে কি পিতার বয়স আছে? তার মানে 42 হবে না। পুত্রের বয়স 32 হলে পিতার বয়স কত হবে? পিতার বয়স কি 10 হবে? না, তাহলে 32 হবে না। পুত্রের পুত্রের বয়স যদি 22 হয় তাহলে পিতার বয়স, আবার এখানে কিন্তু বলছে অন্তর, দুজনের বয়সের বিয়োগফল আবার 22 হবে। তাহলে 22-এর সাথে যদি বিয়োগফল যোগ করি তাহলে কি 44? তাহলে আমার এই কন্ডিশন মেলে না, তার মানে 22 হবে না। তাহলে একটাই বাকি থাকে 10। সঠিক উত্তর কত? 10। এখন দেখেন এইটাকে আমরা আবার শুদ্ধি পরীক্ষা করি। একটা কন্ডিশনে বলতেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42, তার মানে পিতা এবং পুত্রের বয়স যোগ করে কত হইতে হবে? 42। আবার বলতেছে অন্তর 22, তার মানে বিয়োগ, পিতা এবং পুত্রের বয়স বিয়োগ করে কত হবে? 22। তাহলে পিতা যোগ পুত্র, দেখেন পুত্র যদি 10 হয়, যেহেতু মোট 42, তাহলে বাকি থাকে কত? 32। তার মানে এটা যোগফল দেখেন কত? 42। তার মানে পিতা পুত্র 10। আবার দেখেন এখানে বলছে বিয়োগফল হবে কত? 22। তার মানে পুত্রের বয়স কত? দেখেন পিতা যদি 32 হয়, পুত্র কত? 10। তাহলে 32 থেকে 10 বিয়োগ করলে কত? 22। এই যে আমার দ্বিতীয় কন্ডিশনে কিন্তু পূরণ, যে অন্তর 22 আর হচ্ছে কি আপনার যোগফল 42। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10। এটা অপশন থেকে করা যাবে 2 সেকেন্ডে, অনলি 2 সেকেন্ড। কারণ 3টে অপশন তো এমনিই বাদ, কোনো কাহিনী ছাড়া। মানে 32 আর 42 কোনো কাহিনী ছাড়া প্রথম সেকেন্ডেই বাদ। আর 22টা বাদ দিবেন 1 সেকেন্ড ভেবে, আর তারপর বাকি থাকে কোনটা? 10। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর 10 বছর। সঠিক উত্তর কত বছর? সঠিক উত্তর 10 বছর। দেখেন এবার আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে, যে প্রশ্নটা এসেছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। হ্যাঁ, শেষবারের মতো জানাচ্ছি, যেহেতু অঙ্ক হয়ে গেছে 10টা, অঙ্ক হয়ে গেছে কয়টা? অঙ্ক 9টা হয়ে গেছে। এখন 10 নম্বর অঙ্ক আমরা করব। আর ক্লাসের ডিউরেশন হয়ে গেছে 1 ঘন্টা 23 মিনিট। শেষবারের মতো আরেকবার জানাচ্ছি যে আজকের এই লাইভ ক্লাস থেকে আপনারা 3 জন বিভিন্ন রকমের পুরস্কার পেতে পারেন। ক্যাটাগরি নাম্বার 1 হচ্ছে আজকের এই লাইভে যে সর্বোচ্চ বন্ধুকে মেনশন করে কমেন্ট করবেন, সেই পাবেন ওরাকল বিসিএস পাবলিকেশনের ওরাকল বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক বইটা। যদি কুরিয়ার করে পাঠাতে হয়, আমি নিজের টাকা খরচ করে কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই মেনশনকারীদের, বাকি অবশিষ্ট মেনশনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর যে মানুষগুলো আজকের এই লাইভটা শেয়ার করেছেন, এই শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর এই সবগুলোই পাচ্ছেন জব অক্সিজেন ফেসবুক পেজের 1 বছর পূর্তি উপলক্ষে। আপনাদের আরো একটা সন্ধান দিয়ে রাখি, সেটা হচ্ছে গত 2 মাস আগে জব অক্সিজেন ইউটিউব চ্যানেল চালু করেছি। গত 2 মাস আগে জব অক্সিজেন ইউটিউব চ্যানেল চালু করেছি। যারা এখন পর্যন্ত জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজ রাতের মধ্যেই জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের জন্য বেটার কিছু অপেক্ষা করছে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, এখন আমরা চলে যাব কয় নম্বর অঙ্ক? এখন আমরা চলে যাব আজকে লাইভ ক্লাসের 10 নম্বর অঙ্কে।
এখন আমরা চলে যাব জব অক্সিজেনের 10 নম্বর অঙ্কে। দেখেন, জব অক্সিজেনের ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন কিভাবে একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে যাবেন, হ্যাঁ, ইংলিশে শুধু JOB লিখবেন, লিখে বাংলায় শুধু অটা লিখবেন। JOB লিখে অ লিখলে দেখেন চলে আসবে জব অক্সিজেন। এই যে দেখেন জব অক্সিজেন, হ্যাঁ, এটা সাবস্ক্রাইব করা আছে তো। এই যে এইটা হচ্ছে জব অক্সিজেনের ইউটিউব চ্যানেল। হ্যাঁ, অলরেডি কিন্তু শর্ট সহ মোট 50টা ভিডিও আপলোড করা আছে। আর প্রত্যেক ভিডিও থেকেই কোনো না কোনো চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন আপনি মাস্ট কমন পাবেন। হ্যাঁ, প্রত্যেক ভিডিও থেকেই কোনো না কোনো চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন আপনি কি করবেন, একটা প্রশ্ন আপনি মাস্ট কমন পাবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা ভিডিও ওভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও ওভাবেই তৈরি করা হচ্ছে। যেখানে গেলে দেখেন সিমোরে ক্লিক করলে কিন্তু আপনি একের পর এক সব ক্লাস পাবেন। আর যারা এখন পর্যন্ত জব অক্সিজেন ফেসবুক পেজে যুক্ত হন নাই তারা পেজে যুক্ত হবেন। যারা এখনো ইউটিউব চ্যানেলে যুক্ত হন নাই তারা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন। আশা করি আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করছে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে। দেখেন চলে আসবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে আজকে লাইভের, অর্থাৎ এই 10 নম্বর অঙ্কের মাধ্যমেই শেষ হবে আজকের লাইভ ক্লাস। 10 নম্বর অঙ্কের মাধ্যমে শেষ হবে কি আজকের লাইভ ক্লাস। লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে 1 ঘন্টা। 1 ঘন্টা কত মিনিট? 1 ঘন্টা 27 মিনিট লাইভ নিয়ে ফেলছি। 1 ঘন্টা 27 মিনিট। আরো কিছুক্ষণ নেবো কিনা একটু কমেন্টে জানান তো। আমরা এখন চলে যাব 10 নম্বর অঙ্কে আজকে লাইভ ক্লাসের 10 নম্বর অঙ্কে। আর যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন আরো 2-1টা ম্যাথ দেখানো দরকার আছে কিনা। যদি বেশি সমস্যা থাকে পরবর্তীতে আবার একদিন নেব ইনশাল্লাহ। আর ওভারঅল একটা ফলো আপ দিবেন আজকের লাইভ ক্লাসের, যে আপনি সূত্রবিহীন ম্যাথ করে উপকার পেলেন কিনা। আমি প্রশ্ন লিখতে থাকি আর আপনি একটু কমেন্টে মতামত জানান যে সূত্রবিহীন ম্যাথ করে আপনি কোনো উপকার পেলেন কিনা, একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। তাহলে আমরা চলে যাব আজকে লাইভ ক্লাসের কয় নম্বর অঙ্কে? 10 নম্বর অঙ্কে। বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতা ও পুত্রের, আচ্ছা পুত্র দেব না, যান কন্যা দিয়ে দিলাম, খালি পিতার পুত্রই হবে, কন্যারা কি করছে? ঠিক আছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি, কন্যাদেরও হাইলাইটস করা দরকার নাকি? পিতা ও কন্যার বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি কত? 72 বছর। পিতা কন্যার বয়সের সমষ্টি কত বছর? 72 বছর। পিতার বয়স, পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ। পিতার বয়স কন্যার বয়সের, পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ। পিতার বয়সের পিতার বয়স কন্যার বয়সের কত গুণ? 3 গুণ। তাহলে কন্যার বয়স কত? কন্যার বয়স কত? কত মানে কিন্তু কত বছর। এই প্রশ্নটা এসেছিল ডাক ও টেলিযোগাযোগ 2003 সালের নিয়োগ পরীক্ষায়। বিপ্লব, আমার কাছে মনে হয় ম্যাথই পৃথিবীর সবচেয়ে সহজ সাবজেক্ট।
আর যারা ওরাকল বিসিএস কোচিং এ বাংলাদেশ বিষয়গুলির ক্লাস করছেন আমার, তারা একটু কমেন্টে আওয়াজ দিবেন তো, ম্যাথ কি মোটামুটি পারি পড়াইতে? যারা ওরাকল বিসিএস কোচিং এ বিভিন্ন শাখায় বাংলাদেশ বিষয়গুলির ক্লাস করছেন আমার, তারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে ম্যাথ মোটামুটি পারি কিনা। আর এর আগের লাইভ ক্লাসে বলছিলাম যে ওরাকল বিসিএস কোচিং এর সাধারণ জ্ঞানের মাস্টার যেরকম ম্যাথ করাবে সেটা দেখে আন্দাজ করে বুঝে নেবেন যে ওরাকল বিসিএস কোচিং এর ম্যাথের টিচাররা তাহলে কোন ক্যাটাগরির ম্যাথ করায়, কেমন কোয়ালিটির ম্যাথ করায়। এটা চ্যালেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু। এই জন্য যারা ওরাকল বিসিএস কোচিং এ বাংলাদেশ বিষয়গুলি ক্লাস করছেন তারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন, মানে আপনার সঠিক মূল্যায়নটা, সঠিক মতামতটা, সঠিক গঠনমূলক সমালোচনা। আজকের ক্লাসের শেষ ম্যাথ করাবো ইনশাল্লাহ, বা করাচ্ছি 10 নম্বর। এইভাবে লিখছেন, আপনার ক্লাস করার পর চিন্তা করি আগে কি শিখেছি। হ্যাঁ, একটু কমেন্টে আওয়াজ দেন যারা বাংলাদেশ বিষয়গুলি ক্লাস করছেন আবার এখন ম্যাথ ক্লাসও করতেছেন। তারপর একটু জানান তো কোন ক্লাস নেবো তাহলে, সাধারণ জ্ঞানই পড়াবো না ম্যাথ পড়াবো এরপর থেকে। সিয়াম লিখছেন অলরাউন্ডার। শাহেদ ইসলাম বিশাল একটা কমেন্ট করছেন, সম্পূর্ণ কমেন্ট পড়ছি, ধন্যবাদ শাহেদাকে। দুলাল পারেন স্যার। এবার যদি আপনাদের বলা হয় যে এরপর থেকে কোচিং এ জেনারেল নলেজ পড়াবো নাকি ম্যাথ পড়াবো, কমেন্ট একটু আওয়াজ দেন তো, দেখি আপনারা কি মূল্যায়ন করেন। হ্যাঁ, আপনারা কমেন্ট করতে থাকেন আর আমি চলে যাব 10 নম্বর অঙ্কে। হ্যাঁ, আরশি পারছি মানে পাস করছি, এই তো। দেখেন এবার আসেন 10 নম্বর অঙ্কে আসেন। হ্যাঁ, বলা হচ্ছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 72 বছর। পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ। খেয়াল করেন, পিতার বয়স কন্যার বয়সের কত গুণ? 3 গুণ। তার মানে কন্যা হচ্ছে 1 গুণ আর পিতা হচ্ছে কত গুণ? পিতা হচ্ছে 3 গুণ। আমরা তো এটা বলতে পারি যে কন্যা 1 গুণ, পিতা হচ্ছে কত গুণ? 3 গুণ। তার মানে এই দুজন পিতা এবং কন্যা মোট কয় গুণ তাহলে? মোট 4 গুণ। আর এই 4 গুণ সমান সমানই কিন্তু, খেয়াল করেন, এই 4 গুণ সমান সমানই কিন্তু কি 72 বছর। তাহলে 1 গুণ কত? 1 গুণ সমান সমান হচ্ছে কত? 18 বছর। এই যে বলা হচ্ছে কন্যার বয়স কত? কন্যার বয়স কি 1 গুণ, তার মানে সঠিক উত্তর 18 বছর। 72কে 4 দ্বারা ভাগ করলে কি হবে? 18 বছর। যদি এখানে চাইতো, দেখেন তাহলে কন্যার বয়স কত? 18 বছর। যদি চাইতো যে পিতার বয়স কত, তাহলে পিতার বয়স 3, তাহলে 18 সাথে আমরা 3 গুণ করতাম, তাহলে পিতার বয়স হতো কত? 54 বছর। যদি এমন চাইতো যে কন্যা এবং পিতার বয়সের পার্থক্য কত, তাহলে কন্যার বয়স 18, পিতার বয়স 54, এই দুটের পার্থক্য 36 বছর হচ্ছে পার্থক্য। তো দেখেন সৃজনশীল ম্যাথ করায় ফেললাম। তাহলে দেখেন পিতার বয়স হচ্ছে 3 গুণ আর কন্যার বয়স হচ্ছে কয় গুণ? কন্যার বয়স 1 গুণ। তাহলে 4 গুণকে আমরা 18কে, হ্যাঁ 4 গুণ হলো, তাহলে 72কে আমরা 4 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 1 গুণ পাচ্ছি 18। তার মানে এই 1 গুণই হচ্ছে কন্যার বয়স। আর যদি পিতার চাইতো তাহলে তো 18 সাথে 3 গুণ, তার মানে 54 বছর। যদি পার্থক্য চাইতো 54 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 36। এইটাই হইতো পার্থক্য। সূচনা লিখছেন নাফিস। সূচনা তো নাফিস ভাই, নাফিস স্যারের বিশাল ফ্যান। সূচনা বিমোহিত, ধন্যবাদ সূচনাকে। ওকে, বিপ্লব সরকার।
আরুষ লিখছেন, স্যার আপনি ব্যাংকে জব করেন সেইটা ভাবে ম্যাথটাই যায় আপনার সাথে বেশি, তাই মনে হয় কোচিংয়ে ম্যাথ নাই ভালো। ধন্যবাদ। হ্যাঁ, ব্যাংকাররা সাধারণত ম্যাথই নয়, আমি আসলে সবসময় উল্টো দিকে চলি তো সেই জন্য জেনারেল নলেজ পড়াচ্ছি। হ্যাঁ, সিয়াম লিখছেন অলরাউন্ডার। ধন্যবাদ সিয়ামকে। হ্যাঁ, হোসেন আহমেদ বিশাল কমেন্ট করছেন, অনেক কিছু মনে রাখেন আপনি। হোসেন বড় একটা ফ্যান, মানে মাহমুদুল হাসানের। হোসেন আহমেদকে ধন্যবাদ, ঝিনাইদহের মানুষ। হ্যাঁ, মোহাম্মদ আলীকেও ধন্যবাদ, বেচারা সুদূর সৌদি আরব থেকে ক্লাস করতেছে। ওকে, তাহলে ইভামনি লিখছে, আপনি তো অলরাউন্ডার, যে বিষয়ে ক্লাস করেন না কেন সেটা বেস্ট করাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ইভামনি হচ্ছে বড় ভাবি তো, এই জন্য একটু বেশি বেশি মনে বলতেছে। আচ্ছা, তাহলে যেহেতু 10টা অঙ্ক করানোর কথা বলেছিলাম এবং 10টা অঙ্ক করানো শেষ, তাহলে আজকে লাইভ ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি, তাই তো? সিয়াম লিখছেন যে ওপেনিং এ নেমে বাংলাদেশ বিষয়গুলি পড়াবেন, ডেথ ওভারে ম্যাথ করাবেন। বৃষ্টি সরকার লিখছেন দুটোই। ঠিক আছে, এই যে ম্যাথ করাই দিলাম। হ্যাঁ, কোচিং এ স্পষ্ট বলে রাখি যে ওরাকল বিসিএস কোচিং এ যতদিন ফিটনেস থাকে অথবা যতদিন আপনারা চান বা কোচিং কর্তৃপক্ষ চায় ততদিন বাংলাদেশ বিষয়গুলি ক্লাসটাই নেব। আর যেহেতু আপনারা অনেকেই চান যে মাঝে মাঝে যেন ব্যাংকার, প্রফেশনালি যেহেতু ব্যাংকার, মাঝে মাঝে যেন ম্যাথ করাই, আপনাদের চাওয়া পূরণের জন্য এই জব অক্সিজেন ফেসবুক পেজ অথবা আমার নিজস্ব আইডিতে, এমডি মাহমুদুল হাসান আইডিতে মাঝে মাঝে ম্যাথ নেব আপনাদের কল্যাণের জন্য। এবং প্রত্যেকটা ম্যাথ ক্লাস হবে সূত্রবিহীন, ক্যালকুলেটর বিহীন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।